আগে যেসব জায়গায় যেতে মন চাইতো, যেসব রাস্তায় হারিয়ে যেতে ভালো লাগতো, এখন সেগুলো দেখলেই মনে হয় আবার। আগে ট্রাভেল মানেই ছিল উত্তেজনা, নতুন জায়গা, নতুন ছবি, নতুন গল্প। আর এখন সব আছে কিন্তু অনুভূতিটা নেই। আরও অদ্ভুত ব্যাপার কি জানো, শুধু বাইরের ভ্রমণ না, ভেতরের ভ্রমণটাও যেন শেষ হয়ে গিয়েছে। নিজেকে বোঝা, নিজেকে খোঁজা ও নিজের ট্রমাগুলোর মধ্যে অজস্র প্রশ্নের উত্তর বের করা, সব যেন এখন খুব সহজ হয়ে গিয়েছে। এখন সেগুলো আর নাড়াচাড়া দেয় না। তখন মনে হয় আমি কি ফাঁকা হয়ে যাচ্ছি, নাকি আমি ভুল পথে আছি। আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্য, যারা অনেকটা পথ হেঁটেছে কিন্তু এখন আর হাঁটতে ইচ্ছে করছে না। একটা সত্যি কথা দিয়ে শুরু করি। এই অবস্থাটা অলসতা না, এই অবস্থাটা ডিপ্রেশনও না। অনেক সময় এটা হয় কারণ আমরা বড় হয়ে গিয়েছি। মানুষ যখন নতুন থাকে তখন সে বাইরে খোঁজে, নতুন শহর, নতুন মানুষ, নতুন অনুভূতি। তারপর এক সময় সে ভেতরে প্রবেশ করে, নিজেকে বোঝে, নিজের ভয়গুলোকে দেখে, নিজের ক্ষতগুলোকে নাম দেয়। কিন্তু খুব কম মানুষকে আমি বলতে শুনেছি এই ভেতরের ভ্রমণও তারা শেষ করেছে। এক সময় তাদের মনে আর প্রশ্ন থাকে না, আর আমি কে শুনে রোমাঞ্চ লাগে না, আর নিজেকে খুঁজে বের করার আগ্রহ থাকে না। এখানেই মানুষ ভয় পায়, কারণ আমাদের শেখানো হয়েছে খোঁজা মানেই বাঁচা, উত্তেজনা মানেই জীবন। কিন্তু এটা পুরোপুরি সত্য না। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস একটা কথায় লিখেছিলেন, When you have exhausted all questions, you are not empty, you are ready. মানে সব প্রশ্ন শেষ হয়ে গেলে তুমি শূন্য হও না, তুমি প্রস্তুত হও। কিন্তু কিসের জন্য? এই ফেজটা আসলে একটা থ্রেশহোল্ড, একটা দরজা। আগের ফেজে তুমি ছিলে একজন সিকার, খোঁজাখুঁজি করা মানুষ। এই ফেজে তুমি হচ্ছে একজন ক্যারিয়ার, যে কিছু বহন করে। কিন্তু কি বহন করে? অভিজ্ঞতা, বোঝাপড়া ও নীরবতা। এখন আর জীবনের কাছে প্রশ্ন নেই, এখন জীবন তোমার দিকে তাকিয়ে আছে। এই জায়গায় এসে মানুষ সাধারণত তিনটি ভুল করে। এক, আবার নিজেকে জোর করে উত্তেজনায় ঠেলে দেয়, আবারও ট্রিপ, আবারও মানুষ, আবারও নয়েজ। ফলাফল আরও ফাঁকা লাগে। দুই, নিজেকে দোষ দেয়, আমি আগের মতো না কেন। কিন্তু কেউ বলে না আগের মতো না হওয়াটাই উন্নতি। তিন, এই ফেজকে অসুখ ভাবতে শুরু করে, যা আসলে একটি রূপান্তর মাত্র। এখন আসল প্রশ্ন, এরপর কি? এরপর জীবনে নতুন কিছু শুরু হয় না, বরং জীবন ধীর হয়। তুমি লক্ষ্য করবে তুমি কম কথা বলছো, কম উত্তেজিত হচ্ছ, কম জাজ করছো। এটা নিস্তেজতা না, এটা গভীরতা। সমুদ্রের উপরের ঢেউ কমে গেলেই কেবল এর তলদেশটা দেখা যায়। এই ফেজে তুমি একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে আছো। তুমি আর এক্সপিরিয়েন্স খুঁজো না, তুমি প্রেজেন্স খুঁজো। এক কাপ চা, একটা বিকেলের আলো, একটু নীরবতা, হঠাৎ এগুলোই যথেষ্ট লাগে। আর সবচেয়ে বড় পরিবর্তন, মন অন্যের দিকে ঘুরে। নিজেকে বোঝা শেষ হলে নিজের গল্পটা অন্যের কাজে লাগে। তুমি হয়তো খেয়াল করেছো এই সময় অনেক মানুষ লেখা শুরু করে, শেখানো শুরু করে, গাইড করা শুরু করে, কারণ এখন তাদের কিছুই প্রমাণ করার নেই, শুধু দেয়ার আছে। জাপানে একটা কনসেপ্ট আছে ইকিগাই। খুব সহজভাবে বললে ইকিগাই মানে যে কারণে তুমি সকালে উঠে বিছানা ছাড়ো। মজার ব্যাপার হলো ইকিগাই সবসময় বড় স্বপ্ন না, অনেক সময় ইকিগাই হয় একটা ছোট দায়িত্ব, কারো পাশে থাকা, কারো কথা শোনা, কারোর জন্য কিছু সহজ করে দেওয়া। এই ফেজে জীবনের মানে বদলে যায়, অ্যাচিভমেন্ট থেকে অ্যালাইনমেন্টে এসে পড়ে। একটা প্রশ্ন এখন নিজের কাছে তুমি জানতে চাও, আমি আর কি হতে চাই না। এই প্রশ্নটাই আসলে দরজা। যা যা বাদ যায়, যা যা আর টানে না, সেগুলোর ভেতরেই লুকিয়ে থাকে তোমার পরের অধ্যায়। একটা খুব নরম সত্যি কথা বলি, এই ফেজে থাকা মানুষরা খুব একা অনুভব করে, কারণ তারা আগের ভিড়ের মানুষ না, আবার নতুন ভিড়ও যায় না, কারণ তারাই হয় পরের প্রজন্মের জন্য আলো। তারা চিৎকার করে না, তারা দৌড়ায় না, তারা দাঁড়িয়ে থাকে যাতে কেউ এসে বিশ্রাম নিতে পারে। যদি তুমি এখন এই ভিডিওটা দেখো আর ভাবো আমি ঠিক এই জায়গায় আছি, তাহলে জানবে তোমার ভ্রমণ শেষ হয়নি, তোমার ভ্রমণের ধরন বদলেছে।
এখন তুমি আর শুধু পথ খুঁজছো না, এখন তুমি পথ হচ্ছ। শেষে একটা ছোট অনুশীলন দিয়ে যাই। আজ রাতে নিজেকে জিজ্ঞেস করো না আমি কি চাই, জিজ্ঞেস করো আমি কোথায় শান্ত। সেই উত্তরটাই তোমার পরের গন্তব্য। এই ভিডিওটা তোমার মনের ভেতর একটু যদি আলো জ্বালায়, তাহলে তুমি একা নও, আমরা সবাই আছি। আমরা অনেকেই এই নীরব জায়গাটায় একসাথে দাঁড়িয়ে আছি। ওয়েলকাম টু গুনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।